আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। আমরা মূলত এই ভিডিওর মধ্যে অ্যারে ইটারেশন সম্পর্কে জানব। অ্যারে ইটারেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ম্যাপ, ফর ইচ, ফিল্টার, ফাইন্ড, রিডিউস ইত্যাদি। আমরা মূলত এই ভিডিওর মধ্যে ফর ইচ মেথড সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যদি প্রথমে ফর ইচ মেথড সম্পর্কে জানি, তাহলে হচ্ছে ফর ইচ মেথড কোনো ধরনের রিটার্ন ভ্যালু দেয় না, এবং যেহেতু এটি একটি অ্যারে ইটারেশনের মধ্যে পড়ে, সেহেতু এখানে অ্যারে দিয়ে মূলত ফর ইচটিকে কাজ করানো হয়। আমরা যদি প্রথমে এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করে নিই, আপনারা এখন যে অ্যারেটিকে দেখতে পাচ্ছেন সেটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। এর কারণ হচ্ছে যাতে সময় কম লাগে। এখন যদি আপনারা এই অ্যারের মধ্যে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন অ্যারের প্রতিটি ইন্ডেক্সের মধ্যে একটি করে অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এর মধ্যে ভ্যালু এবং কি দেওয়া রয়েছে। আমরা যদি মূলত এখানে ফর ইচ সম্পর্কে জানি, তাহলে ফর ইচ মূলত একটি অ্যারের অবজেক্টের একটি কিকে ধরে সেই অ্যারের যেই অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোর সেম কি এর ভ্যালুগুলো বের করে এবং সেটিকে আলাদা একটি অ্যারের মধ্যে রাখে। এখন যদি আপনারা আমার কথাটি না বুঝেন, তাহলে আমরা যদি এই অংশটুকু করি, তাহলে কিন্তু আপনারা আমার কথার সাথে অংশটুকু মিলিয়ে সম্পূর্ণভাবে বুঝে যাবেন। এখন যদি আমরা একটি ফর ইচ মেথডকে কল করি, তাহলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে ফর ইচ মেথডটি কোন অ্যারেকে ধরে কাজ করছে। আমরা যেহেতু এখানের মধ্যে ফোনস এই অ্যারেটিকে কল করেছি, তাই আমাদের ফর ইচ মেথডটিও এই ফোনস অ্যারেটিকে ধরেই কাজ করবে। এর কারণে আমাদের প্রথমে ফোনস এই অ্যারেটিকে ডিক্লেয়ার করতে হবে। আমরা যদি এখানে ফোনস এই অ্যারেটিকে কল করি এবং যদি এখন ডট দিয়ে আমরা ফর ইচ মেথডটিকে কল করি, তাহলেই কিন্তু আমাদের ফোনসের মধ্যে ফর ইচ মেথডটি কল হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফর ইচ মেথডের মাধ্যমে এই অ্যারের একটি অবজেক্টের কিকে কল করে প্রতিটি অবজেক্টের সেম কি এর ভ্যালুগুলো নিয়ে আসি, তাহলে আমাদের প্রথমে একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং যেহেতু এখানে ফোনস, তার মানে হচ্ছে এখানে সবগুলো ফোনের ডিটেলস রয়েছে। এখন যদি আমরা একটি মিনিংফুল দিই ফোন, কারণ যেহেতু আমরা এখানের মধ্যে একটি একটি করে অবজেক্টের কিকে নিয়ে এসে একটি অ্যারেতে বসাবো, যার কারণে আমরা সিঙ্গেল ভ্যালু একটি একটি করে নিয়ে আসবো, যার কারণে আমি ফোন লিখেছি। এখন আপনারা বলতে পারেন এখানে যদি ফোন না দিয়ে অন্য কিছু দিই, হ্যাঁ, আপনারা এখানে এ বি সি যা ইচ্ছা আপনাদের তাই দিতে পারেন। আমি একটি মিনিংফুল ওয়ার্ড রাখার জন্য মূলত এখানে ফোন ওয়ার্ডটি ইউজ করব। আমি যদি এখানে ফোন ওয়ার্ডটি ইউজ করি এবং যদি আমি অ্যারে দিয়ে এমন একটি সিম্বল দিই, তাহলে কিন্তু আমার বোঝাচ্ছে এটি একটি ভ্যালু ডিক্লেয়ার করেছে। এখন যদি এখানে কনসোল করে ফোন ডট নেম, এর মানে হচ্ছে প্রতিটি অবজেক্টের জন্য আমি একটি করে ভ্যালু নিয়েছি। এখন যদি আমরা এই ফোনের দিকে লক্ষ্য করি, তাহলে এই ফোনটি মূলত এই একটি অবজেক্টকে বোঝাচ্ছে। প্রতিটি অবজেক্টকে বোঝানোর জন্যই মূলত এই ফোনটি নেওয়া হয়েছে, কারণ ফোনের ডিটেলসগুলো কিন্তু একটি একটি করেই আসবে, যার কারণে এখানে ফোন লেখা হয়েছে এবং এখানে লেখা হয়েছে ফোন ডট নেম। এর কারণ হচ্ছে যখন এই ফোনটি কল হচ্ছে, তখন মূলত এই ফোনের মধ্যে যে নেম ভ্যালুটি আছে সেটি এখানের মধ্যে চলে আসছে, যার কারণে এখানে ফোন ডট নেম লেখা হয়েছে। আমরা জানি কোনো অবজেক্ট থেকে যখন আমরা কোনো ভ্যালু নিয়ে আসি, তখন আমাদের মূলত ওই অবজেক্টের নাম ধরে ডট ওই একটা কি এর নাম দিতে হয়, যার কারণে আমি এখানে লিখেছি ফোন ডট নেম। এখন যদি আমরা এই অংশটুকুকে যদি কনসোল করে দেখি, নোট প্র্যাকটিস, এখন যদি আপনারা এখানে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এর মধ্যে যেই অবজেক্টগুলোর মধ্যে নেম রয়েছে সবগুলো নেম কিন্তু এখানে শো করছে। স্যামসাং, আইফোন, শাওমি, নোকিয়া, ওয়ানপ্লাস, সনি, গুগল পিক্সেল, প্রত্যেকটি নাম কিন্তু এখানের মধ্যে রয়েছে। এভাবেই মূলত ফর ইচ মেথডটি ব্যবহার করা হয়ে থাকে।